আমার মতো যারা ভর্তা লাভার তাদের জন্য এই ভর্তাটা যেন একটা বেস্ট ভর্তার রেসিপি। খুবই মজার এই রেসিপিটা আর খুবই সহজ এই রেসিপিটি। যখনই ভাত খেতে মন চাইবে না তখনই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটি পটল দিয়ে তৈরি করে নিতে পারেন ভীষণ মজাদার ভর্তার এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, আশিস মাম্মি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে একটি ভর্তার রেসিপি, আর সেটা হচ্ছে পটলের ভর্তা। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 4টি পটল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এবার পটলগুলো কেটে এর খোসাটা ছাড়িয়ে নিব। এরপর পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পটলগুলো এই একই সাইজে আমি সমস্ত পটলগুলো কেটে নেব। পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা দিয়ে পটলগুলো দিয়েছি। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো সিদ্ধ করে নিব। এবার অপেক্ষা করব যতক্ষণ না অবধি পটলটা সিদ্ধ হচ্ছে সেই অবধি। এই পর্যায়ে পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটি তুলে আমি পটলগুলো নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই ব্লেন্ডার করার সময় এটাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তাহলে পটল ব্লেন্ডার করা হয়ে গেলে চুলা আর একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর দিয়েছি 2টি শুকনা মরিচ। মরিচটা আমি একটু ছোটো করে কেটে নিয়েছি, আর খুব বেশি পরিমাণ ভাজবো না যাতে করে এটা কালো না হয়ে যায়। একটু লালচে থাকতে এর মাঝে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, কারণ ভর্তার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটা সামান্য কিছু ভেজে নিচ্ছি। ভেজে সমস্ত কিছু একত্রে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব সেই আগে থেকে ব্লেন্ডার করা পটল। আমি পটলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন। এবার পটলের এই মিশ্রণটাকে প্যানের মাঝে ঢেলে দিব। সমস্ত মিশ্রণটা প্যানে ঢেলে দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই ভর্তাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আরও কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব, যাতে করে এর ভিতরে কোনো পানসে ভাব না থাকে। চেষ্টা করবেন খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে, এতে করে ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে। আমি সময় নিয়ে ভর্তাটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে তেলের সাথে ভর্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর সব শেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। অবশ্যই ভর্তায় ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই ভর্তাটা গরম ভাতের সাথে সার্ভ করলে ভর্তার সাথে আর কিছুই লাগবে না, ভর্তা দিয়ে মন ভরে ভাত খেতে পারবেন। এবার এটাকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।